তিনি ওর সাহায্য করেছিলেন দেখেছি এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। চাদর চাদর আমাকে অনেক করতে, আমার গলা ব্যথা, জ্বর হয়ে যাবে। আমরা দিদি চলে আসছি, দিদি না হলে মনে হয় আমাদের পুজোটা হবে না। কলকাতা দুর্গাপুজো আজকে এই জায়গায় পৌঁছানো যাবে না। এবং আমি একটা কথা শুধু বলবো, আজকে গত 15 বছর ধরে কলকাতা দুর্গাপুজো আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আজকে আমাদের দিদির জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ছাতা রেখে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী আমার সেই জন্য আমি রিস্ক নিচ্ছি না, কারণ এই বিশেষকে নিজেরা মাথায় একটা ছাতা, মাথায় একটা প্যান্ডেলও করে না। আর আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2500 পুজো উদ্বোধন। আমি শুধু শাশুড়ের জন্য, অতি চুক্তি এদের সকলের জন্য এবং হাতি বাজারের জন্য আপনাদের সকলকে অনেক স্মারক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন। যদিও আপনারা এই ভিডিওটি আমার চ্যানেলে যখন দেখছেন হয়তো মহালয়া হয়ে গেছে, তারপরেই ভিডিওটি দেখছেন। তো মহালয়ার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু কলকাতার বড় বড় পুজো উদ্বোধন করেছে, অর্থাৎ শনিবার বহু পুজো তিনি উদ্বোধন করেছেন। আর এতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিরোধীরা তারা কিন্তু প্রশ্ন তুলছে যে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কি করে, আর একটা দিন অপেক্ষা করা গেল না। যদিও এটা তো একটা বিষয়, আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি হিজাব পরে পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন। এমনই একটা বিষয় তিনি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রেস কনফারেন্স করেছে একটা লম্বা, সেখানেই এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি তার পকেটে থাকা রুমাল দিয়ে সেটি দিয়ে তিনি দেখিয়েছেন যে কিভাবে তিনি হিজাব পরে পুজো মণ্ডপের উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিজাব কিন্তু পরেননি। হিজাব কাকে বলে আসলে যারা বলছে হিজাব পরেছে তারা জানে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাদা ওড়না বা চাদর টাইপের কিছু একটা তিনি পরেছেন। কেন পরেছেন সেটা তিনি জানিয়ে দিয়েছেন সেখানেই মাইক হাতে নিয়ে, যে তার শারীরিক যে অসুবিধা এবং তার গলার টনসিল ফুলেছে এবং যেহেতু সেখানে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তিনি কিন্তু ওই চাদর বা ওই যে ওড়নাটা যেটা তিনি ব্যবহার করেন বিভিন্ন সময় সেটি কিন্তু গায়ে দিয়েছে, মাথার ওপর দিয়েছে, যাতে মাথায় জল পড়া থেকে তিনি বাঁচতে পারেন। এবং আপনারা ভিডিওটিতে দেখলেন যে পাশে অতীন ঘোষ তাকে সাহায্য করেছিলেন ওই ওড়নাটা খুলে তিনি মাথায় দেবেন সেই কারণে, এবং তখনই তিনি বলছিলেন বেশ রাগান্বিত হয়ে তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অতীন ঘোষকে উদ্দেশ্য করে বলছিলেন যে একটা ছাউনিরও ব্যবস্থা করেনি ওপরে, খোলা প্যান্ডেল, তো বৃষ্টি পড়ছে, আমি যদি এখানে ভিজে যাই, তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেও একই কথা বলেছেন যে আমি যদি এখানে ভিজে যাই, আমার যদি শারীরিক অসুস্থতা চলে আসে, তাহলে আমি পরবর্তী যে পুজো মণ্ডপগুলো সেখানে পরের দিন যে করার বিষয় রয়েছে সেগুলো আমি কি করে করব, আমাকে বৃষ্টির জল থেকে বাঁচতে হবে। সেই কারণেই আমি যেহেতু কোনো মণ্ডপের ছাউনি নেই, তাই আমাকে বেঁচে চলতে হবে যাতে আমি পরবর্তী পুজোগুলো অ্যাটেন্ড করতে পারি। আর সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি মাথায় ওড়নাটা দিয়েছে, আর এটাকেই হিজাব বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী আজকে প্রেস কনফারেন্স করে দুটো বিষয়ে তার বিরোধিতা করেছে এই পুজো উদ্বোধনের। এক নম্বর হচ্ছে পিতৃপক্ষ নিয়ম রয়েছে, যেটা যে ধর্মীয় নিয়ম নীতির একটা তো থাকে সব ধর্মেরই, সেরকমই একটা নিয়ম যে
মহালয়ার আগে পুজো উদ্বোধন করা যায় না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগেই কিন্তু বেশ কিছু পুজো উদ্বোধন করেছে, যার মধ্যে অন্যতম পুজো রয়েছে শ্রীভূমি, তালাপত্রয়, তারপরে যে পুজোটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, মানে যেখানে গিয়ে তিনি হিজাব পরে পুজো উদ্বোধন করেছে বলে অনেকে বলছেন, সেই হাতিবাগান সার্বজনীন, সেখানেও বেশ কিছু বড় বড় পুজো তিনি উদ্বোধন করে দিয়েছেন মহালয়ার আগের দিনই। তো এটা নিয়েই তীব্র বিরোধ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবং এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তিনি নাকি হিজাব পরে পুজো উদ্বোধন করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, পিতৃপক্ষে পুজো উদ্বোধন অত্যন্ত অন্যায়। অতীন ঘোষের পুজোতে তিনি বিশেষ সম্প্রদায়কে বার্তা দিয়েছেন হিজাব পরে, যা সরাসরি হিন্দুদের আস্থা, রীতিনীতি এবং পরম্পরাকে আঘাত দিয়েছে। পিতৃপক্ষের শেষ দিন আজ, প্ল্যানমাফিক সব হয়েছে, হিন্দুরা বিভক্ত, ভোট দিতে যান না সবাই, গেলেও অনেকে অনেকভাবে ভোট ভাগ করেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দিচ্ছেন 32-33% বিশেষ সম্প্রদায়ের মানুষকে। বার্তা দিচ্ছেন যে তিনি সেকুলার, প্রো মুসলিম, ক্লিয়ার মেসেজ। ভোট ব্যাংক এককাট্টা করতেই এটা করেছেন। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করেছিলেন, দেখেছি এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড হয়ে, যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। শুভেন্দু অধিকারী আরও বলেন যে মুখ্যমন্ত্রী বৃষ্টি থেকে বাঁচতে নিজেই ছাতা হাতে নিয়ে ধরতে পারতেন। তিনি তো নিজেকে সাধারণ নাগরিক বলে মনে করেন, তো সিকিউরিটির হাতেও ছাতা ধরানোর দরকার ছিল না, তিনি নিজেই ছাতা ধরতে পারতেন, সেটা করেননি। বৃষ্টি থেকে বাঁচার জন্য তেনাকে ওড়না ব্যবহার করে হিজাবের মতো করে ব্যবহার করতে হলে এটাতেই ঘোর আপত্তি শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, হ্যাঁ সত্যি বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা কিন্তু ছাতা ব্যবহার করতেই পারি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি ছাতা ব্যবহার করতেন, ছাতা নিতেন, তাহলে কিন্তু এই বিতর্কটা আর হতো না। আর আরেকটা বিষয় যে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য দিয়েছে, তার মধ্যে থেকে কোনো বিতর্ক বিরোধী দল তারা খুঁজে বার করবে না, এটা হতেই পারে না। তো সেটা বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী কোথাও গেলেন, সেখানে গিয়ে তিনি কোনো বক্তব্য দিলেন কিংবা সেই অনুষ্ঠানে কোনো কিছু করলেন, সেই জিনিসগুলো নিয়ে বিরোধীরা কোনো না কোনো খুঁত বার করবেন এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক সৃষ্টি করবেন। এইটা নিয়ে কিন্তু আমরা বাংলার মানুষ অভ্যস্ত। তো সেই নিয়ে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সচেতন থাকা উচিত ছিল। তিনি জানেন যে তিনি যে কোনো কাজে, তার যে কোনো বক্তব্য, যে কোনো ভাষণে বিতর্ক সৃষ্টি হয়। তো মুখ্যমন্ত্রী এখানে সচেতনভাবে যদি ছাতা ব্যবহার করতেন তাহলে আজকে এই বিতর্কটা হতো না। তো যাই হোক, শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে তিনি যদি ছাতা নিজে না ধরতে, মানে তিনি তো নিজেকে একজন সাধারণ নাগরিক হিসাবে দাবি করেন, তো তিনি সিকিউরিটিকে দিয়ে নাই ছাতা ধরাতে পারতেন, তিনি নিজেই ছাতা ধরতেন। তো সেটা করেননি কেন?
তো এই রকম বিভিন্ন কথা তিনি বলেন। বৃষ্টিতে ভেজা আমাদের প্রত্যেকেরই উচিত নয়, বৃষ্টি থেকে বাঁচা উচিত। শুভেন্দু অধিকারী তিনি বলছেন ওনার বয়স হয়েছে, শরীরেরও সমস্যা থাকতেই পারে, এখন বিভিন্ন জায়গায় এখন এক সপ্তাহ ধরে কাছে নিয়ে ঘুরতে হবে, তো সেই হিসাবে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ছাতা তো ব্যবহার করতে পারি, হিজাব কেন? এই প্রশ্ন শুভেন্দু অধিকারী তুলেছেন। মুখ্যমন্ত্রী বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে, এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান, উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন, সাধারণ নাগরিক, নিজে ছাতা ধরতে পারে, ব্যবস্থা আছে। বৃষ্টিতে যদি কেউ ভিজতে না চায়, নিশ্চিতভাবে ওনার অনেক বয়স হয়েছে, ওনার শরীর সমস্যা থাকতে পারে, তবে এই বৃষ্টিতে ভেজা উচিত নয়, ওনাকে লাগাতার কাছে নিয়ে ঘুরতে হবে, আর স্বাভাবিকভাবে তার জন্য হিজাব করার দরকার। শোনালাম শুভেন্দু অধিকারী কি বললেন। আপনাদের কি মনে হয় আজকের প্রতিবেদনে? যদি কিছু বলার থাকে, এক তো পিতৃপক্ষের পুজো উদ্বোধন মহালয়ার আগেই, আর দ্বিতীয়ত তিনি যে ওড়নাটি ব্যবহার করেছেন সেটাকে হিজাব হিসাবে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। এই দুই বিতর্ক নিয়ে আপনাদের কি মতামত থাকতে পারে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে।